আসসালামু আলাইকুম। প্রিয় আমার চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী ছোট্ট সোনামণিরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে যেভাবে আছো ভালো আছো, সুস্থ আছো এবং পরিবারের সবাইকে নিয়ে নিরাপদে আছো। আমি ফেরদৌসী সুলতানা, সহকারী শিক্ষক, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত ইংরেজি প্রথম পত্রের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজ আমরা ইংলিশ ফার্স্ট পেপারের আমাদের আজকের বই অ্যাক্টিভ ইংলিশ, আমরা একটু অ্যাক্টিভ ইংলিশ বইটা শুরু করি। অ্যাক্টিভ ইংলিশ বই থেকে পড়ব। আমাদের টপিক চ্যাপ্টার 1-এ একটা গল্প আছে, দ্য প্রেজেন্ট শপ। হ্যাঁ, সেই গল্পটি আজকে আমরা পড়ব এবং সেখান থেকে আমরা মেক সেন্টেন্স এবং ট্রু ফলস শিখব। আমাদের লেকচার নং 12, 3 এপ্রিল 2021, স্যাটারডে। ঠিক আছে, তো এর আগে আমরা একটু বই দেখার আগে আমরা একটু আমাদের সিলেবাসের যে মানবন্টনটা আছে, অর্থাৎ অ্যাক্টিভ ইংলিশ থেকে আমাদের কী টাইপের কোশ্চেন আসবে সেটা একটু আমরা দেখে নিই। সিলেবাস থেকে আমরা একটু দেখে নিই অ্যাক্টিভ ইংলিশের বই থেকে আমরা কী কী আইটেম শিখব। ঠিক আছে, তো চলো আমরা একটু সিলেবাসটা দেখে নিই। দেখো, আমাদের হাফ ইয়ারলি এবং অ্যানুয়াল একই মার্কস ডিস্ট্রিবিউশন। আমরা এতদিন যে ইংলিশ ফর টুডে বইটি পড়েছি সেই বই থেকে আমাদের কী টাইপের কোশ্চেন আসবে। সিন প্যাসেজ, যেটা আর কি বইয়ের ভিতর থেকে যে প্যাসেজ আসে, সিন প্যাসেজ ফ্রম ইএফটি ইংলিশ ফর টুডে 1 2 3, সেখান থেকে আসবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ আমরা কোনো প্যাসেজ দেব সেখান থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ম্যাচিং অর্থাৎ ওয়ার্ড মিনিং, তাই না? ডান পাশে এলোমেলোভাবে মিনিং দেয়া থাকবে, সেগুলি বুঝে তোমাকে লিখতে হবে, এই জন্য এটাকে ম্যাচিং বলা হয়েছে। আর শিখবো আমরা ইংলিশ ফর টুডে থেকে কোশ্চেন অ্যান্সার। তারপরে আমরা আজকে যে আমরা অ্যাক্টিভ ইংলিশ বইটি পড়বো সেখান থেকে আমাদের কোশ্চেন থাকবে 4 5 6। 4 নম্বরে থাকবে ট্রু ফলস, 5 নম্বরে থাকবে কোশ্চেন অ্যান্সার, 6 নম্বরে থাকবে মেক সেন্টেন্স। অর্থাৎ আমরা অ্যাক্টিভ ইংলিশ বই থেকে 4 5 6 নং কোশ্চেন শিখবো, তাই না? তো আজকে আমরা ট্রু ফলস আর মেক সেন্টেন্স শিখবো। আবার এই গল্প থেকে আমরা কোশ্চেন অ্যান্সার পরের ক্লাসে শিখবো। 7, আমাদের ডাব্লিউএস কোশ্চেন একটা আইটেম আছে, সেই ডাব্লিউএস কোশ্চেনের নিয়ম জানতে হবে, কিভাবে তৈরি করতে হয় সেটাও আমরা ক্লাসে ভালো করে বুঝিয়ে দেব। আগে আমরা একটু বই পড়ে নিই। 8 9 নং উইল ক্যারি 10 মার্কস ফ্রম অ্যাক্টিভ ইংলিশ ওয়ার্কবুক, অর্থাৎ অ্যাক্টিভ ইংলিশের যে ওয়ার্কবুকটা আছে সেখান থেকে আমরা 8 আর 9 নং কোশ্চেন করব। সেখানে আমরা বইয়ের ভিতরে কাজ করব, তারপরে কোশ্চেন কিভাবে সেট হবে সেটা বলে দেওয়া হবে। তো এই হলো আমাদের মার্কস ডিস্ট্রিবিউশন। আমাদের টোটাল মার্কস থাকবে 50। ঠিক আছে, তো চলো আমরা এবার আমাদের মূল কাজে চলে যাই। আমরা অ্যাক্টিভ ইংলিশ বইটি দেখি, তারপরে আমাদের গল্প দ্য প্রেজেন্ট শপে চলে যাই। দেখো, অ্যাক্টিভ ইংলিশ বুক 4 বইটি হাতে নাও। আমার কাছে যদিও পুরানো বই, অনেক আগের বই, অ্যাক্টিভ ইংলিশ বুক 4, এজন্য পচা পচা লাগছে। অ্যাক্টিভ ইংলিশ বুক 4 বইটি হাতে নাও। তারপরে চলো আমরা আজকে চ্যাপ্টার 1-এর যে গল্পটা আছে দ্য প্রেজেন্ট শপ সেটা দেখব। আমি সরাসরি আমাদের গল্পে চলে এসেছি, দ্য প্রেজেন্ট শপ, তাই না? দেখো, এখানে একটা দোকান আছে যেখানে অনেক রকমের আইটেমের জিনিসপত্র আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ মূলত এখানে প্রেজেন্টের জিনিসপত্রই কিনতে পাওয়া যায়। তো এখানে ওমর, উজমা, জিয়া, জেব, তাই না? ওমর, উজমা, জিয়া, জেব এরা তাদের মায়েদের জন্য একটা গিফট কিনবে। তাদের মায়ের বার্থডের জন্য একটা গিফট কিনবে, এই জন্য তারা প্রেজেন্ট শপের গিয়েছে। এবং এই ওমর, উজমা, জিয়া, জেব তারা যে কথোপকথনগুলি যে বলেছে সেটাই মূলত দ্য প্রেজেন্ট শপের মূল কথা। ঠিক আছে, তো চলো দেখি আমরা একটু স্টোরিটা আগে পড়ে নিই। আগে রিডিং পড়বো, হ্যাঁ, ভালো করে রিডিং পড়বো, তারপরে আমরা বোঝার চেষ্টা করব। সংক্ষেপে আমরা বলবো বাংলাটা, হ্যাঁ, যদিও বাংলায় বলার নিয়ম নেই, তারপর তোমাদের বোঝার জন্য একটু বলতে হবে। দ্য প্রেজেন্ট শপ, তাই না? উপহারের দোকান। ওমর, দেখো এখানে ওমর, উজমা, জিয়া, জেব 4 জন আছে। ওমর, দেখো প্রথমে ওমর কথা বলেছে, হেয়ারস এ গুড শপ, শ্যাল উই ট্রাই টু বাই মাদার্স বার্থডে প্রেজেন্ট হেয়ার? উজমা, ইয়েস, দ্যাটস এ গুড আইডিয়া, শ্যাল উই গো ইনসাইড? জিয়া, নো,
Let's not go inside yet. Let's look in the window. Now, what shall we buy her? Shall we buy her something to wear? Shall we buy her a warm coat to wear? Jeb, no, let's not buy her a warm coat. It will soon be summer time. Let's buy her something to wear in the summer. Let's buy her a shari to wear. There's a nice shari in the window. ঠিক আছে, চলো আমরা নিচে কি আছে একটু দেখে নিই। ওমর, এবার দেখো ওমর কি বলেছে। নো, শি হ্যাজ এ নাইস শাড়ি অলরেডি। লেটস বাই হার এ রিং টু ওয়ার অন হার ফিঙ্গার। লুক, দেয়ার আর সাম রিংস ইন দ্য উইন্ডো। শ্যাল উই বাই ওয়ান অফ দোজ? উজমা, oh no, they are diamond rings. Look at the price. The cheapest one is taka 100. We can't afford that. Diamonds cost a lot of money. Omar, these look like diamonds, but they are not real diamonds. A real diamond ring costs about taka 100, 1000. If it is a big diamond, the price is more. এবার জিয়া কি বলেছে দেখো। শ্যাল উই বাই এ পিস অফ ফার্নিচার? দ্যার ইজ এ লিটল ব্যাম্বু টেবিল ইন দ্য উইন্ডো, দ্য প্রাইস অফ টাকা 30. শ্যাল উই বাই দ্যাট? জেব, নো, লেটস নট বাই দ্যাট. ইটস আগলি. ইট ডাজেন্ট লুক লাইক এ টেবিল. ইট লুকস লাইক এ বার্ড কেস. Bird cages are made of bamboo sometimes. Uzma, let's not buy any furniture. We have plenty of tables and chairs. Look, there's a nice fountain pen. The price is 20 takas. Shall we buy it? Jeb, no, mother doesn't want a fountain pen. She has one already. Jia, I can see a bunch of flowers. Mother likes flowers. Shall we buy her a bunch of flowers? The price is only taka 20. Uzma, they are not real flowers. They will never die. They are beautiful. Omar, yes, they are beautiful. They look like real flowers. Let's buy them. তাই না? অর্থাৎ এখানে আমরা কি দেখতেছি? আমরা দেখতেছি ওমর, উজমা, জিয়া, জেব তাদের মায়ের বার্থডে উপলক্ষে তার মাকে কিছু উপহার দিতে চাচ্ছে। তারপরে এক একজন এক একটা বলেছে। কেউ বলেছে যে তার জন্য কোট কিনবে। তখন জিব বলেছে যে এটা তো গরমের দিন, কোট তো গরমের দিনে কোট কীভাবে পরবে, তাই না? তার বদলে তো আমরা একটা শাড়ি দিতে পারি। তখন বলছে যে শাড়ি তার ইতিমধ্যে একটা কেনা হয়ে গেছে, তার আছে। হ্যাঁ, তো দেখো একটা আংটি দিতে পারি, ডায়মন্ডের আংটি বলতে পারি। তখন বলছে যে ডায়মন্ডের আংটির তো অনেক দাম। হ্যাঁ, তখন উজমা বলেছে যে সেটার তো অনেক দাম। কিন্তু ওমর কি বলেছে যে না, এটার দাম তো মাত্র 1000 টাকা। সত্যিকারের ডায়মন্ড হলে এত দাম হতো না, আরও বেশি হতো। তারপরে জিয়া বলেছে যে তাহলে আমরা কিছু আসবাব কিনি। দেখো একটা টেবিল আছে বাঁশের। তখন বলছে যে দামও সস্তা, 30 টাকা, আমরা সেটা কিনতে পারি। তখন বলছে যে না, এটাও দরকার না, এটা দেখতে ভালো লাগে না, এটা পাখির বাসার মতো লাগে। তখন বলছে যে ঠিক আছে। উজমা এবার বলছে যে আমাদের ফার্নিচার কেনার দরকার নেই, আমাদের অনেক টেবিল চেয়ার আছে। দেখো একটা ফাউন্টেন ঝর্ণা কলম আছে ওখানে, টাকাও কম, 20 টাকা, আমরা এটা কিনতে পারি। জেব তখন বলছে যে না, মা ফাউন্টেন পেন পছন্দ করে না, তার এছাড়াও তার একটি আছে। এবার জিয়া বলছে যে আমরা একটা ফুলের তোড়া দেখতে পারি, বা ফুলের গুচ্ছ আকারে যে ফুলগুলি থাকে সেটার তোড়া বলে। মা ফুল ভালোবাসে, আমরা তার জন্য একটা ফুলের তোড়া কিনতে পারি, টাকাও কম, 20 টাকা। তারপর উজমা বলল তারা এগুলি প্রকৃত ফুল না, কখনোই মরবে না, দেখতেও অনেক সুন্দর। হ্যাঁ, ওমর বলেছে ঠিক আছে, দেখতে সুন্দর, হ্যাঁ, আর তারা দেখতেও অনেক সুন্দর। চলো তাহলে আমরা ফুলের বাঞ্চ অফ ফ্লাওয়ার্স কিনি, তাই না? ফুলের তোড়াটা কিনে নিই। তো এই ছিল এখানে উজমা, ওমর, জিয়া, জেব 4 ভাই বোনের কথা। তারা বলতেছিল তাদের মায়ের জন্য তারা কি কিনবে। তো অনেক কিছু কেনার প্রিপারেশন নিচ্ছিল, কিন্তু লাস্টে কী করলো দেখলাম আমরা, তারা একটি ফুলের তোড়া কিনলো, এবং তাদের মা ফুলের তোড়া পছন্দ করে, তাই না? তো এই ছিল আমাদের দ্য প্রেজেন্ট শপের মূল কথা। এখানে মূলত 4 ভাই বোনের একটি কথোপকথন আমরা দেখলাম। তো চলো আমরা একটু মূল কাজে চলে যাই। এবার খাতা কলম নিয়ে লেখা শুরু করো, একটু প্র্যাকটিস করতে হবে ক্লাসে।
তো তোমরা এই গল্পটা ভালো করে পড়বে, হ্যাঁ? তোমরা এই যে বইতে যে আমরা যে দ্য প্রেজেন্ট সব পড়াচ্ছি, এখন যে গল্পগুলি পড়াবো সেগুলি খুব বারবার রিডিং পড়বে। বারবার রিডিং পড়লে ট্রু ফলস, কারণ তুমি যদি রিডিং না পড়ো তাহলে ট্রু ফলস বুঝতে পারবা না যে কোনটা সত্য বাক্য এবং কোনটা মিথ্যা বাক্য, হ্যাঁ? মুখস্থ করবে না, যে জিনিসগুলি দেয়া হবে সেটা মুখস্থ করবে না, এটা জাস্ট প্র্যাকটিস করার জন্য দেয়া। তোমরা মেইন বই ভালো করে পড়বে, মেইন বইয়ের এই গল্পগুলি ভালো করে পড়বে, তাহলেই বুঝতে পারবে যে বাক্যটি সত্যি না মিথ্যা। ঠিক আছে, তো চলো এবার আমরা আমাদের প্র্যাকটিসে চলে যাই। আমরা এখন দ্য প্রেজেন্ট শপের থেকে কিছু মেক সেন্টেন্স এবং ট্রু ফলস প্র্যাকটিস করব। চলো আমরা আমাদের নির্ধারিত কাজে চলে যাই। দেখো দ্য প্রেজেন্ট শপের মেক সেন্টেন্স আমরা চলে এসেছি, তাই না? ওয়ান্ট, হ্যাঁ, দেখো ওয়ান্ট আমাদের এই প্রেজেন্ট শপের ভিতরে ওয়ান্ট একটা ওয়ার্ড ছিল। তো কী লেখা যায়? তোমরা তোমাদের ইচ্ছা মতোও লিখতে পারবে। সেন্টেন্স স্ট্রাকচার অনুযায়ী সাজিয়ে লিখলেই মেক সেন্টেন্স হয়ে যাবে। তোমরা তোমাদের ইচ্ছা মতো লিখতে পারবে, আমি জাস্ট দেখাচ্ছি আর কি। ওয়ান্ট, আই ওয়ান্ট টু বি এ গুড স্টুডেন্ট, তাই না? আমি ভালো ছাত্রী হতে চাই। I want to be a good student. Beautiful. How beautiful the scenery is. SCEN. এটা কিন্তু সি, SCENERY. How beautiful the scenery is. Beautiful. How beautiful the scenery is. Sometimes we swim in the pond. Idea. I have an idea. Bamboo. A bamboo is like a stick. বাঁশ লাঠির মতো দেখতে, তাই না? A bamboo is like a stick. A bamboo is like a stick. লেখো আই ওয়ান্ট টু বি এ গুড স্টুডেন্ট, বিউটিফুল, হাউ বিউটিফুল দ্য সিনারি ইজ। এটা যেহেতু এক্সক্লামেটরি সেন্টেন্স, এর জন্য নোট অফ এক্সক্লামেশন দেওয়া হয়েছে। এটা ফুল স্টপ দেবে না কিন্তু এখানে, নোটটা দিয়ে তারপর বিস্ময়বোধক চিহ্ন, যেটাকে বাংলায় বলেন, আর ইংলিশে বলে নোট অফ এক্সক্লামেশন। How beautiful the scenery is. Sometimes we swim in the pond. Idea. I have an idea. Bamboo. A bamboo is like a stick. A bamboo is like a stick. Want. I want to be a good student. Beautiful. How beautiful the scenery is. Sometimes we swim in the pond. Idea. I have an idea. Bamboo is like a stick. এই কটা লেখো, তারপর আমরা ট্রু ফলসে চলে যাব। Want. I want to be a good student. How beautiful the scenery is. Sometimes we swim in the pond. Idea. I have an idea. A bamboo is like a stick. A bamboo is like a stick. A bamboo is like a stick. Want. I want to be a good student. Beautiful. How beautiful the scenery is. Sometimes we swim in the pond. Idea. I have an idea. Bamboo. A bamboo is like a stick. লিখে ফেলো।
Want, I want to be a good student. Beautiful, how beautiful the scenery is. Sometimes we swim in the pond. Idea, I have an idea. Bamboo, a bamboo is like a stick. A bamboo is like a stick. ঠিক আছে, তারপরে চলো আমরা আশা করি এতক্ষণে লেখা শেষ করে ফেলেছো। আমি ফাইনালি আর একবার 5টি ওয়ার্ড বলছি। ওয়ান্ট, আই ওয়ান্ট টু বি এ গুড স্টুডেন্ট। বিউটিফুল, হাউ বিউটিফুল দ্য সিনারি ইজ। সামটাইমস উই সুইম ইন দ্য পন্ড। আইডিয়া, আই হ্যাভ অ্যান আইডিয়া। বাম্বু, এ বাম্বু ইজ লাইক এ স্টিক। চলো এবার আমরা ট্রু ফলসগুলি দেখে নিই। দেখো ট্রু ফলস তো জানোই কোশ্চেন কীভাবে সেট হয়। রাইট ট্রু ফর কারেক্ট স্টেটমেন্ট অ্যান্ড ফলস ফর ইনকারেক্ট স্টেটমেন্ট। অর্থাৎ বাক্যটি যদি সত্য হয় তাহলে ট্রু লিখতে হবে, আর বাক্যটি যদি মিথ্যা হয় তাহলে ফলস লিখতে হবে। সেটা তোমাকে গল্প জানতে হবে, গল্প বুঝতে হবে যে বাক্যটি আমাদের গল্পে সত্যি বাক্য না মিথ্যা বাক্য। তো চলো আমরা দেখি দ্য শপ সেলস প্রেজেন্ট। আমরা প্রথমেই দেখেছি একটা প্রেজেন্ট শপের একটা দোকান দেখেছি। তো সেখানে গিফটের জিনিসপত্র বিক্রি করে। তো দ্য শপ সেলস প্রেজেন্ট, অবশ্যই এটা ট্রু বাক্য, সত্যি বাক্য। তাহলে দ্য শপ সেলস প্রেজেন্ট, ট্রু লেখো, TRUE, ট্রু। ওমর ওয়ান্টস টু গো ইনসাইড দ্য শপ, তাই না? আমরা কথোপকথনে আমরা গল্পে দেখেছি যে ওমর দোকানের ভিতরে যেতে চায়নি, যেতে চেয়েছিল উজমা, তাই না? উজমা যেতে চেয়েছিল। তাহলে উজমা যদি যেতে চায় আর আমরা এখানে লিখেছি ওমর ওয়ান্টস টু গো ইনসাইড দ্য শপ, তাহলে বাক্যটি মিথ্যা। তাহলে কি লিখতে হবে? ফলস, FALSE, ফলস। ওমর ওয়ান্টস টু গো ইনসাইড দ্য শপ, FALSE, ফলস। ঠিক আছে, ওমর ওয়ান্টস টু গো ইনসাইড দ্য শপ, ফলস, FALSE, ফলস। তারপরে জেব ওয়ান্টস টু বাই এ শাড়ি। হ্যাঁ, জেব একটা শাড়ি কিনতে চেয়েছিল, আমরা দেখেছিলাম। তো জেব ওয়ান্টস টু বাই এ শাড়ি, ট্রু, TRUE, ট্রু লেখো। দেয়ার ইজ এ লিটল বাম্বু টেবিল ইন দ্য উইন্ডো। দেখেছি যে একটা ছোট বাঁশের টেবিল আমরা জানালা দিয়ে দেখেছিলাম, তাই না? তারা দেখেছিল। তো ট্রু, এটাও ট্রু বাক্য। দেয়ার ইজ এ লিটল বাম্বু টেবিল ইন দ্য উইন্ডো, ট্রু বাক্য। দেয়ার মাদার লাইক ফ্লাওয়ার্স। দেয়ার মাদার লাইক ফ্লাওয়ার্স, তাদের মা, দেয়ার মাদার লাইকস ফ্লাওয়ার্স, ট্রু। দেয়ার মাদার লাইকস ফ্লাওয়ার্স, ট্রু। তাদের মা ফুল পছন্দ করে, তাহলে ট্রু হবে। তাহলে বাক্যগুলি আবার বলি। দ্য শপ সেলস প্রেজেন্ট, ট্রু। ওমর ওয়ান্টস টু গো ইনসাইড দ্য শপ, ফলস। জেব ওয়ান্টস টু বাই এ শাড়ি, ট্রু। দেয়ার ইজ এ লিটল বাম্বু টেবিল ইন দ্য উইন্ডো, ট্রু। দেয়ার মাদার লাইকস ফ্লাওয়ার্স, ট্রু। দেয়ার মাদার লাইকস ফ্লাওয়ার্স, ট্রু। লিখে ফেলো, একটু কষ্ট করে লিখে ফেলো। দা শপ, এগুলি বানিয়ে দেওয়া হয়, এগুলি বইতে পাবে না। হ্যাঁ, এগুলি তৈরি করে দেওয়া হয়েছে, কাজে লিখতে হবে। ট্রু ফলস, দ্য শপ সেলস প্রেজেন্ট, ট্রু। ওমর ওয়ান্টস টু গো ইনসাইড দ্য শপ, ফলস। জেব ওয়ান্টস টু বাই এ শাড়ি, ট্রু। দ্যার ইজ এ লিটল বাম্বু টেবিল ইন দ্য উইন্ডো, ট্রু। দেয়ার মাদার লাইকস ফ্লাওয়ার্স, ট্রু। ঠিক আছে, তো এই ছিল আমাদের ট্রু ফলস এবং মেক সেন্টেন্স। তো পাঠের একেবারেই শেষে চলে এসেছি। নিয়ম অনুযায়ী একটু হোমওয়ার্ক দিতেই হবে। হোমওয়ার্ক
তো যেই কাজগুলি করানো হয় সেটাই হোমওয়ার্ক দেওয়া হয়, এক্সট্রা হোমওয়ার্ক তোমাদের আর দেওয়া হয় না। তো দেখো একটু হোমওয়ার্কটা কি করবে, যে কয়টি যে 5টি মেক্স ওয়ার্ড দিয়ে মেক্স সেন্টেন্স করা হলো এবং যে কয়টি বাক্য দিয়ে ট্রু ফলস করানো হলো, অর্থাৎ যেটা এখন প্র্যাকটিস করলে, অর্থাৎ যেটা সিডাব্লিউ করলে সেটাই সুন্দর করে বাড়ির কাজের খাতায় তুলে রাখবে। আর অ্যাক্টিভ ইংলিশ বাড়ির কাজের খাতায় আলাদা একটু করে, মানে যেখানে তোমরা এতদিন ইংলিশ ফর টুডের হোমওয়ার্ক পড়েছো সেখান থেকে কিছু পেজ রেখে দিয়ে তারপর আবার অ্যাক্টিভ ইংলিশ লিখে অ্যাক্টিভ ইংলিশের কাজগুলি সব এক জায়গায় হোমওয়ার্ক করবে, ঠিক আছে? তো লিখে নাও হোমওয়ার্ক, মেক সেন্টেন্স এবং ট্রু ফলস, সিডাব্লিউ যা হলো তাই এসডাব্লিউ। তো মেয়েরা লেখা শেষ করেছো, এখন যেটা বলবো যে দ্য প্রেজেন্ট শপ, ওই গল্পটা আরও ভালো করে রিডিং পড়বে, রিডিং পড়ার পরে এই ট্রু ফলস মেক সেন্টেন্সগুলি নিজেরা প্র্যাকটিস করবে। তো এতক্ষণ আমার সাথে ক্লাসে থাকার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।